নিজের চরিত্রে এই জিনিসটা যদি ঠিক রাখতে পারি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ বলছেন মানুষ যদি দুটো জিনিস ঠিক রাখতে পারে, একটা হলো জবান আর একটা হলো লজ্জা স্থান। কি নারী এবং কি পুরুষ, কি নারী এবং কি পুরুষ। এক নম্বর হলো জবান। খবরদার তুমি জবান থেকে কোনোদিন মিথ্যা বলবে না। খবরদার এই জবান দিয়ে কোনোদিন হারাম জিনিস ঢোকাবে না। খবরদার এই জবান দিয়ে কোনোদিন খারাপ জিনিস বলবে না। গান বাজনা এটা সেটা, এই জবান থেকে তুমি এটাকে পবিত্র পরহেজ করো। আর তুমি তোমার লজ্জাস্থানটাকে বাজে জায়গায়, খারাপ জায়গায়, হারাম জায়গায় তুমি কাজে লাগিও না। রাসূলুল্লাহ বলছেন এই দুটো জিনিসের যে হেফাজত করলো, আমি রাসূল বলছি সে সোজা ইন্তেকালের পরে, হিসাব নিকাশের পরে সোজা আল্লাহর রহমতের জান্নাতে চলে যাবে। বাপ মা কি বলে, বাবা তুই যদি সুখে থাকিস তাকে নিয়ে থাক। বেশ, কেন কেন কেন? এটা তো তুমি মা, তোমার শিক্ষার একটুখানি কমজোরি হয়ে যাচ্ছে। কারণ তুমি ওকে ভালো শিক্ষা দিয়েছো, সব শিক্ষা দিয়েছো, দুনিয়াতে চলা ফেরা, দুনিয়াতে ভালো টাকা পয়সা রোজগার পাতি, আদব আখলাক সবকিছু শিক্ষা দিয়েছো। কিন্তু ইসলামিক শিক্ষা, যেটা যে শিক্ষায় রাসূলুল্লাহর আদর্শ তৈরি হয়েছিল, যে শিক্ষায় আল্লাহর হুকুমতটাও পেয়েছিল, ওই শিক্ষাটাও পাইনি এখনো পর্যন্ত। ওই আদর্শটা পাইনি। তাই আজকে এই নবীর মজলিস থেকে আপনাকে ওই আদর্শের কথা বলবো। আপনার আদর্শের ভিতরে আসা, আপনি ওই আদর্শটা দেন, ওই শিক্ষাটা আপনি দেন। কারণ আপনি মারা যাবার পরে মায়ের নামে ওরে একটুখানি সাদকা করবে। আপনি মারা যাবার পরে ও বাপের নামে 5টা টাকা নিয়ে যে একটা ফকিরের হাতে দিয়ে একটুখানি সাদকায় সাদকা করে দেবে। ওয়াহিয়া সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া করে দেবে। ও একটু দান খায়রাত করবে, শুধু পকেট ভর্তি টাকা, নইলে ভিখারি দেখতে পেলেও বলে বেরিয়ে যায়। ওই আদর্শটা দেন যদি ভালো চান। আমি বলছি না যে ওদের হাতে মোবাইল দেবে না, প্রয়োজনে দিতে হবে, প্রয়োজনে দিতে হবে। আর জোয়ান যুবক ছেলেদেরকে বলবো, তুমি তোমার মোবাইলটাকে খুব বাজে জায়গায় অপব্যবহার করো না। প্রয়োজনীয় জায়গায় তুমি তোমার এই ভালো জিনিসটাকে প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করো, বাজে জায়গায় অপব্যবহার করো। হ্যাঁ, তোর জন্য জানতে হবে, রাত্রে ফোন ধরে, হ্যাঁ কোথা আছে শোনা, মোর সঙ্গে চলছে না। আর নাহলে সেও বলবে মুই আর থাকতে পারি তোমার জন্য, ছেড়াছাড়ি করতেছে। আমার বাপ মা যদি মেনে না নেয়, ও বলতেছে মেনে না নিলে তো আমি আছি, দেখবি রাতের অন্ধকারে মাল হাওয়া। ব্যাস, ঘরে চলে দুটো চারটে বন্ধু মিলে বুঝলে করে ফেলেছে, আর কি করবে, বৌমা বলে একটুখানি পায়ে পানি দিয়ে তুলে লাও। ও তুলে নিলে তারপরে 4 দিন পরে ঝাঁটার বাড়ি শুরু। ওই বলছিলাম না সকালবেলা সূর্য দেখে ঘুমোই সারা রাত। আমি চিন্তা করি আল্লাহ এদের ফোনে চার্জ গুলো থাকে কি করে, ফোনে চার্জ গুলো ওই এখন আবার মানে হলো মিস্ত্রি গুলো, ইলেকট্রিক মিস্ত্রি, এরাও খুব চালাক। এরা দরজার পাশে একটা বোর্ড, আবার একটা বেডশিট, ওখানে একটা জ্যাকলা বোর্ড, 4 টোকেনি গুঁজে দেবে মোবাইল। আর আবার হলো কি ব্লুটুথ, মোবাইলের তো প্রয়োজন নেই, ও চার্জ হবে না ওখানে চার্জ। এই শীতের সময় রাস্তায় জলসা করে ফিরি রাত 12টা 1টা 2টো, ওহ আল্লাহ, কত যে রাস্তার ধারে নিশিচরের মতন বসে থাকে, সব নিশিচরের মতন চাদর মুড়ি দিয়ে ঠান্ডায় কেঁপে যাচ্ছে, কিন্তু ঘরে যাচ্ছে। আমি কয়েকজনকে পরের দিন সকালবেলায় কাল রাত্রে কি করছে না, অত রাত না, তারপরে কানে মোবাইলে কাকে বলছিস রা, আমার খুব ভালো লাগে না। ও বলছে কানে মোবাইলে, আমি রাস্তা দিয়ে আসছি, আমি খালি এরকম হাত চোখে বুঝলে আমার খুব ভালো লাগে না। শিক্ষা, আদর্শ, নিজের চরিত্রে এই জিনিসটা যদি ঠিক রাখতে পারি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ বলছেন মানুষ যদি দুটো জিনিস ঠিক রাখতে পারে, একটা হলো জবান
আর একটা হলো লজ্জা স্থান। কি নারী এবং কি পুরুষ, কি নারী এবং কি পুরুষ। এক নম্বর হলো জবান। খবরদার তুমি জবান থেকে কোনোদিন মিথ্যা বলবে না। খবরদার এই জবান দিয়ে কোনোদিন হারাম জিনিস ঢোকাবে না। খবরদার এই জবান দিয়ে কোনোদিন খারাপ জিনিস বলবে না। গান বাজনা এটা সেটা, এই জবান থেকে তুমি এটাকে পবিত্র পরহেজ করো। আর তুমি তোমার লজ্জাস্থানটাকে বাজে জায়গায়, খারাপ জায়গায়, হারাম জায়গায় তুমি কাজে লাগিও না। রাসূলুল্লাহ বলছেন এই দুটো জিনিসের যে হেফাজত করলো, আমি রাসূল বলছি সে সোজা ইন্তেকালের পরে, হিসাব নিকাশের পরে সোজা আল্লাহর রহমতের জান্নাতে চলে যাবে। তার কোনো কিছুর প্রয়োজন হবে না। দুটো জিনিস হেফাজত করতে হবে, একটা হলো জবান, দ্বিতীয় নম্বর হলো লজ্জাস্থান। কি নারী এবং কি পুরুষ, এই দুটো জিনিসের হেফাজত করো, আল্লাহ শকর সে হাসতে হাসতে জান্নাতে ঢুকবে, কোনো চিন্তা নেই। এই দুটো জিনিসের হেফাজত করো। মানুষ তো আমাদের তো মারার জায়গা অনেক তৈরি হয়েছে, অনেক অনেক, কটা বলবো আপনাদের, এসব বলে বলে আর ভালো লাগে না। ওই জন্য ওয়াজ-নসিহত একটুখানি ঘুরিয়ে দিতে হয়। শুধু সাহাবীর ঘটনা বলে বাবারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নববীতে যখন আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদুল নববীতে আযান দিতেন। ও বাবা, বেলাল আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদুন নববীতে বেলাল আযান দিত, আযান দিত। আল্লাহ তাআলা বেলালের আযান শুনে, আল্লাহ তাআলা বেলালের ফজরের আযান শুনে, আল্লাহ বেলালের ফজর আযান শোনার পরে তবে রাতের অন্ধকার দূর করে সকাল করত। সুবহানাল্লাহ বলবেন। আমিও জানি বেলালের আযানের কথা শুনলেই সুবহানাল্লাহ বলবেন, বেলালের আযানের কথা শুনেই সুবহানাল্লাহ বলবেন। কিন্তু যদি বলি বাবা খবরদার, আগামীকাল থেকে রাত্রে মোবাইল নিয়ে যে মেয়েটাকে তুমি সারা রাত ধরে ফোন করো, ওই ফোনটা ছেড়ে দিয়ে খবরদার বাবা ওই মেয়েটার সঙ্গে আর প্রেম করতে যেও না। আর পরে ও সোনা, ও ময়না বলি আর কথা বলতে যেও না। কাল থেকে ভালো হয়ে যেও বাবা, ভালো হয়ে যেও বাবা। তুমি তওবা করো, আল্লাহর দিকে ফিরে এসো বাবা। ওই মোবাইল থেকে শুধু প্রেম পেতে নয়, আরো অনেক কিছু শিখতে পারবে। মেয়ের প্রেম কেন করবে? ওই মোবাইল থেকে তুমি প্রেম যদি করতে হয়, বেলালের আযান শুনে শুনে রাসূলুল্লাহর প্রেম করো। একবারও